আপনারা সবাই জানেন বহুল প্রতীক্ষিত যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। সেখানে একদিকে যেরকম আমাদের 300 নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, একই সাথে সেদিন সারা দেশের মানুষ একটি গণভোটে অংশ নিয়েছে এবং আমরা আনন্দিত যে গণভোটে ব্যাপক সংখ্যক মানুষ প্রায় 67% ভোটার গণভোটে যে প্রস্তাবনা ছিল হ্যাঁ ভোট এবং না ভোট, সেখানে হ্যাঁ ভোট সাধারণ জনগণ বা ভোটাররা সেটাকে সম্মতি জানিয়েছে। তো এর প্রেক্ষিতে অলরেডি প্রায় 3 সপ্তাহের মতো হয়ে গেল। আমরা কিন্তু একটু আশঙ্কিত এবং চিন্তিত যে আসলে এই গণভোটের যে রায়টা সেটা কিভাবে বাস্তবায়িত হবে নতুন সংসদে। কেননা এখানে একটি ব্যাপার ছিল যে একটি সাংবিধানিক সংস্কার সভা সেটি অনুষ্ঠিত হবে, সেটার ব্যাপারে একটা শপথ গ্রহণও অনুষ্ঠান করা হয়। সেখানে আনফর্চুনেটলি আমরা দেখেছি যে সরকারি দলের কোনো সংসদ সদস্য সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়নি। তো সেই ব্যাপারগুলো হয়তো আজকে আমরা আলোচনা করব নাগরিকদের পক্ষ থেকে। তো আর আমাদের এই 24-এর আন্দোলনে যারা আছেন, অনেকেই এখানে উপস্থিত আছেন যারা একেবারে সম্মুখ যুদ্ধে উপস্থিত ছিলেন, তাদের প্রত্যাশা কখনোই শুধুমাত্র একটি সরকার বদলের ছিল না। এখানে প্রচুর সংস্কার নিয়ে সাধারণ জনগণের এবং এই আন্দোলনকারী গোষ্ঠীর এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, অ্যাসপিরেশন ছিল। তো সেটাই আসলে আপনারা অনেকে জানেন যে জুলাই সনদ সেটারই একটি বহিঃপ্রকাশ বা একটা ফর্মাল ডকুমেন্টেশন। তো জুলাই সনদটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে আগামী দিনগুলোতে, সেটাও আসলে নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার আছে এবং সেই ব্যাপারটাতে আমরা একটু চিন্তিত যে এখানে অস্পষ্টতা আছে। তো আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে ইনফ্যাক্ট 25শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিছুটা আসলে একটু মানে অ্যাডহক বা ইনফর্মালভাবে আমরা একটা আলোচনা করেছিলাম, নাগরিক একটা সভা করেছিলাম, যেখানে আসলে আমরা এই ইস্যুগুলো নিয়ে প্রাথমিকভাবে কিছু আলোচনা বা কনসার্ন শো করি। তো সেই আলোচনায় বা সেই অনুষ্ঠানে আমরা দেখেছি যে প্রথমে আমরা যারা শুরু করেছিলাম, আমরা কয়েকটি নাগরিক প্ল্যাটফর্ম বা কয়েকজন ব্যক্তি, এখানে অনেকেই আছেন, আমরা দেখলাম যে আসলে আমরা যেভাবে চিন্তা করছি বা আমরা যেভাবে আশঙ্কা প্রকাশ করছি, আমাদের আরও অনেক বেশ কিছু প্ল্যাটফর্ম সেই একই রকমের শঙ্কা প্রকাশ করছে বা তাদের অস্পষ্টতা তারা দেখছে এবং সেটা তাদের ক্ষেত্রে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো সেই পার্সপেক্টিভেই আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি। আমরা আপনারা জানেন যে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম নামে একটি প্ল্যাটফর্ম আমরা সবাই মিলে তৈরি করেছি এবং তারই একটি আজকের এই প্রোগ্রাম হিসাবে আমরা এই জিনিসটা আজকের এই প্রথম এই প্ল্যাটফর্মের ফর্মাল অনুষ্ঠানটা আয়োজন করছি। এবং এখানে আমরা শুধু নাগরিক সমাজের প্রতিনিধিরা না, আমরা বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। অনেকেই আজকে অংশগ্রহণ করছেন। এই যে প্ল্যাটফর্মটা হলো, সেটার থেকে আমরা আসলে আমাদের বা আমাদের কনসার্নগুলো আমরা আপনাদের সবার মিডিয়া এবং অন্যান্য যারা প্রতিনিধি আছেন তাদের সাথে আমরা শেয়ার করছি এবং আমরা আজকে কথা বলতে চাই, ওপেনলি কথা বলতে চাই। এখানে রাজনীতিবিদরাও আছেন। তো এখানে অনেকেই আছেন যারা গত প্রায় 8-9 মাস, ইলেকশনের আগে 8-9 মাস তারা যে ঐক্যমত্য কমিশন হয়েছিল ডক্টর আলী রিয়াজ ওনার নেতৃত্বে, এখানে অনেকেই উপস্থিত ছিলেন। এখানে কায়ুম ভাই আছেন আমাদের কাছে রাষ্ট্র সংস্কার থেকে, আইনজীবী শিশির মনির আছেন, ওনারা অনেক আলোচনা করেছেন। আমাদের এখানে কায়ুম ভাই আছেন, আমাদের হাসিফ ভাই আছেন। তো আরও অনেকে আছেন যারা সরাসরি এই ঐক্যমত্য কমিশনের সভায় উপস্থিত ছিলেন এবং সবাই মিলেই কিন্তু এই জুলাই সনদটা তৈরি হয়েছিল। তো ওনাদেরও ওনাদের অভিজ্ঞতা বলবেন, ওনাদের
অবজারভেশন বলবেন। তো আমি আসলে আয়োজকদের পক্ষ থেকে আমি প্রথমেই রিকোয়েস্ট করব হাসিব ভাইকে, যিনি প্রথম থেকেই আমাদের এই প্ল্যাটফর্মের আয়োজনে আছেন। তো আপনি কনটেক্সটটা আবার একটু বলেন, তারপরে আমরা আমাদের আজকে যারা আলোচক আছেন তাদের কাছে আমরা চলে যাব। ধন্যবাদ।